আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আপনার কি পায়ের গোড়ালি ফেটে গেছে? হাঁটলে ব্যথা করে ও মাঝে মাঝে রক্তও বের হয়? তবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনার পায়ের ফাটল কেন হয় আর এটা কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটা টিপুন। আসুন শুরু করি। এর প্রথম কারণ হলো ড্রাই স্কিন। আপনার স্কিন শুকিয়ে যাওয়া, যেমন শীতকালে আপনার স্কিনটা বেশি ড্রাই হয়, নতুবা আপনি যদি বেশি সময় এসি রুমে থাকেন বা এসি গাড়িতে ঘুরেন তাহলেও আপনার স্কিনটা ড্রাই হতে পারে। গরম জল দিয়ে স্নান করলে, এছাড়া বয়সে বৃদ্ধি হওয়ার সাথে সাথে আপনার স্কিনটা ড্রাইনেসটা বেড়ে যায়। তবে ড্রাইনেস বেশি হলে আপনার ফাটলের চান্সটা বেশি থাকে। আপনার পায়ে বেশি চাপ পড়া, যে যারা সারাদিন দাঁড়িয়ে কাজ করে, যেমন নার্স, শিক্ষক, ট্রাফিক পুলিশ, বা ওজন বেশি হওয়া, আপনি জুতা স্যান্ডেল ছাড়া হাঁটলে আপনার গোড়ালির যেগুলো চর্বি থাকে চর্বিগুলো সরে যায়। তবে এগুলো আপনার ফাটলের একটা অন্যতম কারণ। এছাড়া শরীরের অন্যান্য রোগ যেমন ডায়াবেটিস, থাইরয়েড, এক্সিমা, এগুলো সমস্যার জন্য আপনার শরীরের ড্রাইনেসটা বেড়ে যায়, তবে ফাটল দেখা যায়। অ্যাথলেটিক্স ফুট হলে ত্বক বা স্কিন দুর্বল হয়, ফাটল বেড়ে যায়। তাই ভিজে মোজা বা ভিজে জুতা পরলে আরও বেশি হয়। ভিটামিনের অভাব বা পুষ্টির অভাবেও আপনার স্কিনটা ড্রাইনেস হতে পারে। ভিটামিন এ, ভিটামিন সি, জিঙ্ক, ওমেগা 3 এগুলো যদি অনেক কম হয় আপনার ত্বক মেরামত হয় না। তাই আপনি শুধু ক্রিম বা অয়েনমেন্ট ইউজ করলে আপনার ফাটল ভালো হবে না। আপনার এর পাশাপাশি পুষ্টিতেও আপনার ধ্যান দেওয়ার অনেক প্রয়োজন। এছাড়া আপনার ঘরে যদি আপনি বেশি পরিমাণে আপনার কাপড় ধোয়ার সময় সার্ফ এগুলো লাগে, কেমিক্যাল লাগে, তাহলে ফাটলটারও অনেক বেড়ে যায়। তাই এক্ষেত্রে আপনি সতর্কতা অবলম্বন করুন। এখন আসুন এর কিছু প্রতিরোধ ও সহজ উপায়। একটি রেমেডিসের কথা বলবো, যেটা নাকি আপনি ঘরে নিজেও বানাতে পারেন, অথবা আপনি মার্কেটেও অ্যাভেলেবল আছে। মধুশিষ্টাদি লেপা। তবে আসুন মধুশিষ্টাদি লেপাতে কী কী উপাদান আছে এটা আমরা প্রথমে জানি। এর উপাদানগুলো হলো বিস ওয়াক্স বা মৌমাছির মোম, ঘি, সারজা গাছের রস মানে আপনার শাল গাছের আঠা, সান্দামা লবণ আর মধু। তবে এটা আপনি কিভাবে লাগাবেন? আপনার পা 10 মিনিট গরম জলে আপনি ভিজিয়ে রাখুন। তারপর এটা আপনি মুছে শুকান। এখানে আপনি মিশ্রণগুলো গলিয়ে ফাটলের উপরে মোটা করে লাগান, আর রাত্রে আপনি মোজা পরে ঘুমান। এরকমভাবে আপনি 5 থেকে 7 দিন আপনি লাগালে আপনার ফাটলগুলো অনেক কমে যাবে, ব্যথাটাও অনেক কমবে। তবে আপনি কমেন্ট করে জানান যে আজকে থেকে আমি শুরু করছি। লাইক অ্যান্ড শেয়ার করুন যাতে সবাই উপকৃত হয়। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ।